জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা নিয়ে ছোট থেকে শুনে এসেছি এটা। আমাদেরও যে মানে বন্ধু-বান্ধবদের বিয়ে হয়েছে বা আমারও বহু বছর আগে, আজ ২৭ বছর আগে বিয়ে হয়েছে। তো তখন আমরা এটা জানতাম যে জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা নিয়ে। আর আমি যেখানে মানে যে পাড়ায় বড় হয়েছি, আমরা কলিয়ারি এরিয়ায় থাকতাম। তো আমাদের বিশেষ করে আমার বাড়িতে এরকম কোনো পারমিশন ছিল না যে নিজেই চুজ করব আমি কাকে বিয়ে করব। আম মানে আমরা পাড়াতে সবাই রিলেটিভের মতো বাস করতাম। তার মধ্যে একটি ফ্যামিলির সঙ্গে ছিলাম যারা হচ্ছে আমাদের আম মোটামুটি একেবারে আত্মীয়। তো কোনো সম্বন্ধ আসলে, কিছু আসলে সেই দাদা উম সেখানে কথা বলতেন, বৌদি কথা বলতেন, হ্যাঁ? জেঠি খুব একটা কথা বলতেন না। কারণ জেঠি ছিলেন শ্রোতা। খুব বেশি শ্রোতা, এবং জেঠিকে জিজ্ঞাসা করলে জেঠি না ওই অযাচিতভাবে কাউকে কোনো উপদেশ কখনো দিতেন না। আর কেউ জিজ্ঞাসা করলে তাকে সদুপদেশ দিতেন। কিন্তু দাদা বৌদি এরা সবসময় ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িয়ে ছিল, যার জন্য যত সম্বন্ধ এসছে যাই এসছে ওনারাই দেখতেন। তো উম, আমার বিয়ের ক্ষেত্রে আমার বিয়ের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। তারাই সব কিছু দেখেছে। আমাকে বলেছিল যে দেখে নেওয়ার জন্য। তখন আমার বৌদি বলেছিল যে আমাদের বাড়িতে এটা হয় না, সেই টাইমে এই জিনিসটা ছিল। তো যাই হোক, আমাকে কিন্তু কোল ইন্ডিয়া সার্ভিস দেখে বিয়ে দেওয়া হয়েছিল। হুম। আমার পরে আমার বোনকেও গভর্নমেন্ট সার্ভিস দেখে বিয়ে দেওয়া হয়েছিল, সেটেলমেন্টে চাকরি করতে। তো এই যে বলে না যে এই এখানে লেখা থাকে অনেক ভালো থাকার কথা ছিল, ততটা হয়তো নেই। নেই মানে থাক, পুরোটা বলছি না। তার মানে এটা নয় কিন্তু যে আমার হাজব্যান্ড ড্রিঙ্ক করে আসে, মাতলা এই সেই ওইসব নয় কিন্তু। শুধু আমার কপালে নেই বলে। সেটার অনেক কিছু কারণ হতে পারে, কপালে নেই। এটুকুই আমি মেনে নিলাম। হ্যালো, আমি মিঠু। মিঠুস ডেজ থেকে আমি এই নামটাই বলি, ইপসিতা। টক ঝাল মিষ্টি যে যার চ্যানেল, আমি নামটাই বলছি। আমি ওই ঢেপসিটা ফেপসিটা বলবো না। আমার না ঠিক বিকৃত নাম করে বলাটা ঠিক পছন্দ হয় না। তুমি আমাকে স্ট্রাইক দিলে দিতে পারো। আমি জানি না এই ছোটো মোটো ক্রিয়েটারে তুমি ভিডিও দেখবে কি না। তো যদি দিয়ে থাকো তো ঠিক আছে, এমন কোনো আমার এখন মনেও হয়নি। যার জন্য আমি বলছি, এই যে তুমি বলছিলে না যে কেন গ্রামে বিয়ে দিল, তো সেই সময় না আজ থেকে 40 বছর আগে এটা দেখা হতো ছেলেটা কেমন, সে সৎ কিনা, পরিশ্রমী কিনা। আর জমি জায়গা থাকলে কিন্তু সেই সময় দিয়ে দেওয়া হতো, ঠিক আছে? এবারে পরের মেয়েকে কেন দেওয়া হলো না গ্রামে? পরের মেয়েকে মানুষ মানুষ তো প্রথম সন্তানকে আম, প্রথমবারই বিয়ে দেয়, তাই তো? মানে এখনকার মতন তো নয় যে এক জায়গায় ছাড়িয়ে আরেক জায়গায় দিলাম, আর যে এক্সপিরিয়েন্স হয়ে গেল প্রথম সন্তানের ক্ষেত্রে, সেটা নয়। আগেকার দিনে প্রথম সন্তানকে যখন মা বাবা বিয়ে দেয়, তখন তার খুব একটা কি বলবো এক্সপিরিয়েন্স থাকে না যে কি কি দেখা উচিত। একটা মেয়েকে বিয়ে দিতে গেলে কি কি দেখা উচিত, সেটা সেই মানে সেই সময় থাকে না। তো হয়তো ওনারা যে যেটা দেখা উচিত বলে সেই সময় মনে করেছিলেন যে একটি ছেলে সে চরিত্রবান কিনা, সে পরিশ্রমী কিনা, এই সেইটুকু দেখেই হয়তো দিয়েছিলেন। তার মানে এটা নয় যে উম, ওনারা প্রথম সন্তানকে ইচ্ছে করে জলে ফেলে দিয়েছিলেন, তাই নয় কি? তো হ্যাঁ, গ্রামাঞ্চলে প্রবলেম হয়, অনেকটাই প্রবলেম হয়। আর গ্রামে না কাজ অনেক বেশি থাকে। সত্যি কাজ অনেক বেশি থাকে। তুমি হয়তো গ্রামে যাওনি বা দেখোনি। আমাদের টাউনশিপের থেকে না গ্রামে যদি কাজের লোক থাকে, তবুও কাজ প্রচুর থাকে আমাদের থেকে। হুম। ঘর নিকোনো থেকে আরম্ভ করে অনেক অনেক কাজ থাকে। গ্রামের কাজ শেষ হতে চায় না। যার জন্য ওরা না, এই যে আমরা বলতাম না যে গ্রামে খুব তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়ে, এই কারণে ঘুমিয়ে পড়ে কারণ এত বেশি পরিশ্রম তাদের হয় না। অত পরিশ্রম করার পরে ওরা 8টা, সাড়ে 8টা, খুব জোর 9টার মধ্যে ঘুমিয়ে যায়। তো আমাদের মানে বাপের বাড়ির ওখানেও কিছু গ্রাম আছে যেখানে ওরকম ছেলেমেয়েরা মানে শুধু ছেলেমেয়েরাই পড়াশুনো করে। অনেক জায়গায় লাইট নেই, বিশাল বিশাল বাড়ি, লাইট নেই।
ওখানে কারেন্ট ঢোকেনি, তারা হেরিকেন নিয়ে পড়াশোনা করতো। যাই হোক, সেই ব্যাপারটা আলাদা ব্যাপার। কিন্তু আমি ইপ্সিতা তোমার কথার জন্য বলছি আমি। হ্যাঁ, তুমি খুব সুন্দর করে বলেছো। আর অবশ্যই তুমি গালাগালি করো না, মুখ খারাপ করো না। কিন্তু না, কাউকে পুরোপুরি না জেনে জাজ করাটাও ঠিক নয়, তাই আমি তোমার ব্যাপারে কিছু বলবো না। তবে তুমি যে বলেছিলে যে তার মা বাবা কেন বিয়ে দিল, আর তোমার আরেকটা কথা ঠিক, এই কথাটা তোমার সঙ্গে আমি সহমত দিচ্ছি। যে তুমি বলেছো যে আগেকার দিনে প্রথম সন্তানকে আম, উম, প্রসবের সময় যখন প্রথম প্রেগনেন্সি আসে তখন কিন্তু হ্যাঁ, ঠিকই কথা। এটা আমার বিয়ের সময়ও ছিল। তো আমার মা বাবাও বলেছিলেন, কিন্তু যেহেতু আমার হসপিটালের সামনেই বাড়ি, তার জন্য সেই ব্যাপারটা হয়নি। তো সত্যি এটা কিন্তু খুবই সত্যি কথা। যে এটা সৌমালিরও ভাবা উচিত যে তার দিদারা যদি তাকে বলেইছে, কারণ 3 মাসের বাচ্চার পক্ষে তো জানা সম্ভব নয় যে সে কাঁদছিল কি না, সে কতটা দুধ খেয়েছিল, কতটা কী করে, নিশ্চয়ই সে নিজে জানে না। তাহলে তাকে কেউ বলেছে, সেই সময় সে প্রশ্ন করতে পারেনি। কিন্তু তারপরে তো তার যখন তার বয়স হয়েছে তখন তো তার প্রশ্ন করা উচিত ছিল যে সেই সময় তো প্রথম সন্তানের জন্ম যখন হতো তখন তো একদম প্রেগনেন্সি থেকে বাচ্চা অন্নপ্রাশনের আগে পর্যন্ত মামা বাড়িতে থাকে। তাহলে তার মামা বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়নি কেন? এই প্রশ্নটা তো করা উচিত ছিল। হতেই পারে যে এরকম প্রবলেম হতে পারে যে হয়তো ছেলে একা থাকবে বা বাড়িতে প্রবলেম অনেক কিছু হতো, কিন্তু তবুও তাদের উচিত ছিল, যখন একটি মেয়ে মানে সেই সময় সন্তান সম্ভবা হয়েছিল তখন তারা যখন এত কিছু বলতে পেরেছে, তখন তাদের এইটাও কিন্তু সোমালিকে জানানো উচিত ছিল যে কেন তারা সেই সময় নিয়ে আসেনি। সেই সময় যখন তারা আম, তার বাবার উপরে এতটা দোষ দিচ্ছে যে খাওয়াতে পারেনি বা কিছু, তখন তোমরা কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? কি ওই বিয়ে দিয়ে মানে আঁচল ঝেড়ে নিয়েছিলে? বিয়ে দিয়ে আঁচল ঝেড়ে নিয়েছিলে? ওই যে ঋণ শোধ করে গেল, মানে ঋণ পুরো মেয়ে তো ঋণ শোধ করে দিল, তোমাদের কিছু আর দায়বদ্ধতা থাকে না? তাদেরও দায়বদ্ধতা থাকে। আর এটাও কিন্তু একটা প্রশ্ন থাকে যে প্রথম সন্তান এত কষ্ট পাচ্ছিল, তোমরা নিজেরা, সে তো নিজে থেকে বিয়ে করেনি, তোমরা বিয়ে দিয়েছিলে, তাহলে তোমরা কেন তাকে দেখোনি? তোমাদের তো দায়িত্ব ছিল তাদের দেখা। তোমাদের দায়িত্ব ছিল, তোমরা নিজেরা যখন বিয়ে দিয়েছিলে তখন তোমরা দোষ দিতে পারো না যে মেয়েটা কেন দুধ পায়নি, কেন সে পড়েছিল, কেন পড়েছিল, কেনটা শুধু ওদের দিকে বর্তায় না, তোমাদের দিকেও বর্তায়। তোমরা কেন দেখোনি? এই প্রশ্নটা কিন্তু হওয়া উচিত ছিল। শুধু এক এক হাতে তালি বাজে না। তোমরা কেন এগোওনি? কারণ আজ থেকে 40 বছর আগে কিন্তু এটা আকসার হয়ে থাকতো সবাইকে। আমার মানে আমার নিজেরও, আমার মায়ের মুখেও শুনেছি আমার বড় মাসির বাচ্চা হয়েছে। হ্যাঁ, প্রথম সন্তান শুধু নয়, আমার বড় মাসির প্রত্যেকটা সন্তানের সময় আমার মাকে পাঠানো হতো। মানে মাত্র সেই সময় ছিল যে মা বাবা নিজেরা যদি না এনে রাখতে পারতো, তাহলে তার পরের যে বোন থাকতো সেই বোনকে কিন্তু রাখা হতো দিদি দেখাশুনো করার জন্য। দিদি, হ্যাঁ, বোন যদি পড়াশুনো করছে, ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে নিয়ে রাখা উচিত ছিল। সেটা তো তোমরা করনি। তোমরা যখন তোমাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করনি, তখন তোমরা একটা বাচ্চাকে ছোট থেকে কানের মধ্যে এটা কেন ঢুকিয়েছো, এই বিষটা কেন ঢেলেছো? তাই না? আজকে তাই তো বসে বলছে যে আমাকে মা বাবা, আজকে ইগনোর করা বা ফেলে দেওয়া বা ত্যায্য করা ব্যাপারটা কিন্তু একই দাঁড়ায়। তার মাথার মধ্যে এটা ঢোকানো হয়েছিল, তাই নয় কি? ইপ্সিতা, তোমার সঙ্গে আমি এই ব্যাপারে কিন্তু একদম একমত। হুম। তবে এটাও ঠিক, এই বাচ্চাটা যেটা বড় হচ্ছে সেটা নিয়েও ভাবা উচিত। আমি সব এদের নিয়ে ভিডিও করলেই আমি এই কথাটা বারবার করে বলবো যে একটা বাচ্চার সুন্দর ভবিষ্যৎ নিয়ে একটু ভাবা উচিত। আর এটা এই যে ডিভোর্স হয়ে গেল, জিনিসপত্র ওরা নিয়ে চলে গেল, এমন কোনো ব্যাপার না। এমন কোনো ব্যাপার না। যদি এখনও চায় যে না আমরা ডিভোর্সটা দেব না, আমরা এখনও তো পুরোপুরি ডিভোর্স হয়ে যায়নি, জিনিসপত্র জানি না হয়ে গেছে কিনা, আমি এতদিন হয়তো দেখিনি ভিডিও। যদি না হয়ে থাকে, সম্পূর্ণ যদি না হয়ে থাকে, তাহলে বাচ্চাটা নিয়ে ভাবা উচিত।
আর এটা যদি বলে থাকে কেউ যে বাচ্চাটা বাবার কাছে মানুষ হবে না, তো কিছুটা হলেও কথাটা কিন্তু সত্যি। কারণ বাচ্চাটা বাবাকে এটাই দেখে বড় হচ্ছে যে বাবা কোনো লক্ষ্য নেই। বাবার কিন্তু কোনো লক্ষ্য নেই যে কিছু করব, শুধু লক্ষ্য এই ইউটিউব। সেখানেও সে পারফেক্ট নয়। তো যার নিজেরই কোনো লক্ষ্য নেই সে ছেলেকে কি লক্ষ্য দেবে? ছেলেকে কি শেখাবে সে? ছেলেকে কি হোমওয়ার্ক দিয়েছে সেটা এত দেখানোর কি আছে? টাইমটা নষ্ট হচ্ছে না বাচ্চার? বাচ্চার তো টাইমটা নষ্ট হচ্ছে, এত দেখানোর কি আছে? তুমি পড়াচ্ছ ঠিক আছে, তুমি সেটাই দেখাও যেটা স্যান্ডি করতো। খুব সুন্দর ভিডিও করতো। ১ম থেকে স্যান্ডির ভিডিও আমার ভালো লাগতো না। স্যান্ডি কুঁড়ে বলে মনে হতো। কিন্তু শেষের দিকে কিন্তু স্যান্ডির ভিডিও খুব ভালো লাগছিল। ও মেয়েকে নিয়ে ভাবছিল। এত দূরে কষ্ট করে যাচ্ছিল মেয়ের সঙ্গে দেখা করতে। মেয়েকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসেনি। হুম? চলো টাটা, আবার আসবো। জানি না কেমন লাগবে ভিডিও। আমি চেষ্টা করছি কিছু বলার জন্য। তোমরা সঙ্গে থেকো।